একটা গল্প বলি, গল্পটা হয়তো অনেকে শুনে থাকবেন। এক ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করত। সে ফজরের নামাজের আগে পুকুরে গেল পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে। পুকুরের অপর পাশে আরেকজন ব্যক্তি, সে নিয়মিত চোর, নিয়মিত চুরিবিদ্যার সাথে সে জড়িত। ওই ব্যক্তিও সারা রাত্র চুরি করে পুকুরে গেল গোসল করতে। যে ব্যক্তি নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে গেছে, সে ওই চোরকে দেখে মনে মনে ভাবতেছে যে আমার ভাই সম্ভবত আমার মতো নামাজ আদায় করবে গোসল করে গিয়ে, আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করুন। আর অপোজিট পাশের চোর যে সারা রাত্র চুরি করে আসছে, সে ওই নামাজি ব্যক্তিকে দেখে মনে মনে ভাবতেছে যে সেও আমার মতো চুরি করে আসছে। না, আমি ভাবতাম চোর আমি একাই, কিন্তু না, আমার মতো আরো চোর আছে। তো সেও সারা রাত্র চুরি করে আসছে গোসল করতে, গোসল করে গিয়ে হয়তো আমার মতো ঘুমাবে। তো এই ছোট্ট গল্পটা অনেকেই শুনেছেন, অনেকেই জেনে থাকবেন, কিন্তু এটা মনে করিয়ে দেওয়ার কারণ যে আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা। মানুষ নিজে যতটুকু সৎ, অপরকে সে ততটুকু সৎ মনে করতে পারে। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজে যতটুকু অসৎ, সে অপরকেও ততটুকু অসৎ মনে করে। আপনি যদি ভালো হন, আপনার মন মানসিকতা যদি ভালো হয়, আপনি আরেকজন ব্যক্তিকে দেখে মনে করবেন যে না, সেও অনেক ভালো মানুষ, সেও আমার মতো ভালো কাজ করার চেষ্টা করে। ওই যে চোরের মতো যদি মন মানসিকতা হয়, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে খারাপ কাজ করার পরেও অন্য একজন ভালো মানুষ, সে ভালো কাজ করার চেষ্টা করে, ভালোর সাথে জড়িত থাকে। কিন্তু আপনি খারাপ বলে, আপনার মানসিকতা খারাপ বলে তাকে আপনি খারাপভাবে চিন্তা করছেন। হ্যাঁ, এটাই বাস্তব। এর মানে কি বুঝলেন? যদি অন্যকে নিয়ে ভালো চিন্তা করতে হয়, তাহলে নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে।